নমস্কার, আমার সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোন এবং আমার দর্শকবৃন্দ সবাইকে প্রবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এর আগের একটা দুটো পর্বে আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা করবার জন্য আমি আপনাদের সামনে এসেছি। সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বাংলার বুকে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরোধীদের অভিযোগ নানা রকমভাবে তারা করছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশের দালাল, স্বাধীনতা সংগ্রামে কখনো অংশগ্রহণ করেননি, এরকম নানা রকমের তার বিরুদ্ধে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। তো আমি আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামে কখনো অংশগ্রহণ করেননি, এই যে একটা ভয়ঙ্কর যে অপবাদ পশ্চিমবঙ্গের বিরোধীদের পক্ষ থেকে, বাঙালিদের পক্ষ থেকে, বাঙালি মনীষীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম বিরোধী আখ্যা দিয়ে যা প্রচার করা হচ্ছে, যেভাবে তার বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে, সেটা কতটা সত্য, কতটা তার মধ্যে মিথ্যা লুকিয়ে আছে বা জল মেশানো আছে, সেই নিয়ে একটু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। আমার তথ্যে ভুল হতে পারে, আপনারাও যদি আরও অনেক কিছু তথ্য জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমিও সমৃদ্ধ হব। যাই হোক, আসুন এই নিয়ে আমি এই পর্বে একটু আলোচনা করি। পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি বিরোধীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অপবাদ দিয়ে বেড়ায় ও অভিযোগ করে বেড়ায় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামে কখনোই অংশগ্রহণ করেননি এবং আজও এই একটি কথায় বিরোধীদের প্রজন্মের পর প্রজন্ম তোতা পাখির মতো আউড়ে চলে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে পূর্বসূরিদের ব্যাটন হাতে নিয়ে। কিন্তু কখনোই তারা ভেবে দেখে না বা কৌতূহলবশত গবেষণা করে না কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো একজন উচ্চশিক্ষিত, প্রাজ্ঞ, জ্ঞানী, শিক্ষাবিদ, কর্মঠ, সৎ, যোগ্য ও দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন। তারা ভেবে দেখে না, প্রশ্ন জাগে না তাদের মনে, কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সরাসরি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে যেমন অসহযোগ, আইন অমান্য বা ভারত ছাড়ো আন্দোলনগুলিতে অংশগ্রহণ করেননি। ভেবে দেখে না আজকের বিরোধী প্রজন্ম এই বিরোধিতা কি তাদের বিরোধী দলের নেতৃবৃন্দ তাদের দলীয় স্বার্থে করেছিল এই প্রচার, নাকি সত্যিই এর ভিত্তি ছিল এর মধ্যে সুদূর প্রসারী দেশপ্রেম? কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অংশগ্রহণ করেননি? তিনি কি স্বাধীনতা বিরোধী ছিলেন? তিনি কি ব্রিটিশদের দালাল ছিলেন? তিনি কি চাননি যে ভারতবর্ষ স্বাধীন হোক? এরকম নানা রকম বিষয় মানুষের কাছে অজানা হয়ে রয়েছে, আমার কাছেও আছে অজানা হয়ে অনেক কিছু। যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আপনাদের সামনে যে তথ্য আছে সেটার সঙ্গে মিলিয়ে দেখবেন যে কতটা আমার বলার মধ্যে ভুল আছে আর কতটা ঠিক আছে। তৎকালীন হিন্দু মহাসভার প্রাক্তন সভাপতি ও তৎকালীন অবিভক্ত বাংলার ফজলুল হক মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো হিন্দু মহাসভার প্রাক্তন সভাপতি এবং অর্থমন্ত্রী হিসাবে তার এই বিরোধিতার পিছনে ভারত ছাড়ো আন্দোলন এবং আরও যেসব সেই সময় সংগঠিত হয়েছিল আন্দোলন, তার পেছনে, বিরোধিতার পিছনে বেশ কিছু নির্দিষ্ট রাজনৈতিক ও সামরিক যুক্তি ছিল।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, কারণ 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তিনি বিরোধিতা করেছিলেন। এই 1941 সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে বিশ্বযুদ্ধ শেষ হলে ব্রিটেন তার উপনিবেশগুলোকে স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দেবে, যার মধ্যে ভারত অন্যতম দেশ ছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বাস্তববাদী নেতা হিসেবে মনে করেছিলেন যে ভারতের স্বাধীনতা তখন কেবল সময়ের অপেক্ষা। তাই এই মুহূর্তে ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন বা বিদ্রোহ যদি করা হয়, তবে তা ভারতীয়দের শক্তির অপচয় করা হবে এবং দেশের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা তৈরি করা হবে, যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে সেই সময়ে অপ্রয়োজনীয় ছিল। সেই সময়ে জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগের একমাত্র উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের সুনজরে থাকা। কেন? কারণ দেশের সেনাবাহিনীতে যাতে মুসলিম যুবকেরা বেশি সংখ্যায় সুযোগ পায়। মুসলিম লীগের এই কৌশলগত দূরদর্শিতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝতে পেরেছিলেন না। তিনি আরও বুঝতে পেরেছিলেন, হিন্দু যুবকরা যদি কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে আন্দোলন ও সরকারি ব্যবস্থা বয়কট করে, তবে ব্রিটিশরা হিন্দুদের চরম শত্রু ভাববে আর মুসলিমদের বন্ধু ভাববে। ফলে সামরিক ও পুলিশ বাহিনীতে মুসলমানদের তুলনায় হিন্দু নিয়োগের সংখ্যা কমে যাবে এবং দেশভাগের পরে ভারতের হিন্দুরা অস্ত্রহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে। এই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ধারণা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1942 সালে বাংলার সুরাবর্দী সরকারের অর্থমন্ত্রী ছিলেন। তিনি যদি সেই সময় আন্দোলনকে সমর্থন করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেন, তাহলে সেই সুযোগে মুসলিম লীগ তাঁর ছেড়ে যাওয়া ফাঁকা জায়গা দখল করে নিত। তিনি মনে করতেন যুদ্ধের এই সংকটময় সময়ে যে কোনো গণ আন্দোলন দেশের বা রাজ্যের আভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা তা বিঘ্নিত করবে, যা কোনো দায়িত্বশীল সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যুক্তি দিয়েছিলেন, ক্ষমতা থেকে ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করে বাংলার হিন্দু ও বাঙালি মেধার স্বার্থ রক্ষা করা বেশি কার্যকর। তাই তিনি সেই সময় মনে করেছিলেন যে সেই মুহূর্তে তিনি যখন সরকারের দায়িত্বে আছেন, সেই দায়িত্বে থাকা অবস্থায় তিনি ব্রিটিশদের সঙ্গে কোনো রকম সংঘাতে জড়িয়ে যেতে চাননি। বাংলার যে হিন্দু এবং বাঙালি যে মেধা, তাদের স্বার্থে 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি, ইতালি এবং জাপান, এই অক্ষশক্তির অ্যাক্সিস পাওয়ার, এই তিন দেশের মধ্যে জাপান ভারতের মায়ানমার পর্যন্ত যে সীমান্ত, সেই সীমান্ত পর্যন্ত চলে এসেছিল এবং যে কোনো মুহূর্তে ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়ার ও বিশেষ করে বাংলায় হামলা করার প্রবল সম্ভাবনা ছিল।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন লড়াই তীব্র হলে যদি ব্রিটিশরা সেই মুহূর্তে দেশ ছেড়ে চলে যায় বা দেশের ভেতরে তীব্র অরাজকতা চললে ফ্যাসিবাদের প্রতীক জাপান খুব সহজেই ভারত দখল করে নেবে, যা দেশের জন্য আরও বেশি বিপজ্জনক হতে পারে। দূরদর্শী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এইসব মতাদর্শগত কারণে ভারতের মঙ্গলের জন্যই যে পথ সঠিক মনে করেছিলেন সেই পথই তিনি গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি কখনো স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিলেন না, তিনি কখনোই ব্রিটিশদের দালাল ছিলেন না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন সম্পর্কে যাদের একটুও ধারণা আছে, তার পারিবারিক মর্যাদা, তার পূর্বপুরুষ সম্পর্কে যা শিক্ষা দীক্ষা, তার বংশ মর্যাদা, তার চরিত্র সম্পর্কে যার একটু ধারণা আছে, সে কখনোই বাংলার মনীষী, বর্তমান পশ্চিম বাংলার যিনি রূপকার জনক, তার বিরুদ্ধে এই ধরনের অপ্রিয় শব্দ, অপ্রিয় কথা তারা নিশ্চয়ই বলবার আগে একবার ভাববেন। তার যে পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপকে সেই সময় স্বাধীনতা আন্দোলনের সময় যা আমি আপনাদের সামনে বললাম, সেই পদক্ষেপ ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি আরও যেসব আন্দোলনের বিরুদ্ধে তিনি ছিলেন বলে প্রপাগান্ডা করা হচ্ছে, সেই বিরুদ্ধে থাকার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন তাকে ভুলভাবে ব্যাখ্যা করে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক বলা হচ্ছে তিনি স্বাধীনতা সংগ্রামে কখনো অংশগ্রহণ করেননি। অথচ 1943 সালের ভয়াবহ 50-এর মন্বন্তরের জন্য তিনি ব্রিটিশ সরকারকে দায়ী করে ব্রিটিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন। এটা সবাই বোধহয় ভুলে গেছে। তিনি যদি ব্রিটিশের দালাল হতেন তাহলে ব্রিটিশ সরকারকে দায়ী করতেন না। 50-এর যে ভয়ঙ্কর যে মন্বন্তরের পিছনে ব্রিটিশ সরকারের যে নোংরা যে ষড়যন্ত্র ছিল, যে মন্বন্তর হয়েছিল ব্রিটিশ সরকারের কারণেই, সেই ব্রিটিশের বিরুদ্ধে তীব্র তিনি প্রতিবাদ করেছিলেন। ব্রিটিশের দালাল হলে তিনি এত বড় পদক্ষেপ নিতেন না। যাই হোক, আমি এই নিয়ে পরবর্তী সময়ে আমি আসবো, আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন এই পর্যন্তই, আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা আমাকে আগামী দিনে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, শক্তি সঞ্চয় করবে। নমস্কার, জয় গুরু।